আমার তো মরি তো ভূত হয়ে গেলাম, তো গরুর বাজার নিতে কি করে হবে? ব্যাপারী তো কিনলি না ফ্রিজের মতো। হ্যাঁ হ্যাঁ এমনি ফ্রিজের মতো। ফ্রিজের ভাইব নিয়ে কিন্তু এটা বুঝছেন, ও ভালো। মানে ভাই রাত করিস নি। ভাই গরু লাগে জিজ্ঞেস কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি মেহেরপুর জেলার সবচেয়ে বড় হাট বামুন্ডি পশুরহাট। এটা অত্র এলাকার সবচেয়ে বড় হাট, শুধু মেহেরপুর না, আশপাশের কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় পশুরহাট এটা। আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে খামারিরা এবং গরুর ব্যবসায়িকরা এবং যারা ক্রেতা আছে, যারা পশু কুরবানি দেবেন, তারা কিভাবে কেনাকাটা করছেন এবং কিভাবে পশু কিভাবে বিক্রি হচ্ছে, কেমন দামে, সেগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো। আসুন আপনাদের সাথে। কি হয়েছে আপনাদের? কোনটা হয় না তো বিক্রি করবেন? বিক্রি করবো ভাই। এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? এটা দাম চাইছি 210। 210। মাশাআল্লাহ, খুব ভালো গরু। ঠিক আছে ভাই, আমরা একটু মানে ইনফরমেশন চলছে। দেখুন, প্রচুর গরুর সমাগম হয়েছে এবং অনেক মানুষের সমাগম হয়েছে, ক্রেতা বিক্রেতা এবং খামারিদের। আসুন আমরা সামনে গরু ছাড়াও নানান জাতের বিভিন্ন ধরনের মহিষ এসছে এবং নানান জাতের বড় বড় ছাগল এসছে, সেগুলো আপনাদেরকে দেখাই তারা কিভাবে বেচা বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো। হ্যাঁ, গরু আমাদের। আপনার খামারের গরু? না, খামারের না, আমাদের ব্যবসায়িক। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো কিনলেন? হ্যাঁ, কিনলাম। ঢাকা নিয়ে যাবেন? হ্যাঁ, ঢাকা যাবো। কয়টা কিনেছেন ভাই? এখানে 20টা আছে। 20টা? 20টা। 20টা গরু কিনেছেন? হ্যাঁ, এই লাটে 20টা। আচ্ছা ঠিক আছে ভাই। আজকে ঈদ উল আজহা উপলক্ষে বামুন্ডি বাজারে সর্বশেষ পশুরহাট, এজন্য আজকে প্রচুর পশুর সমাগম হয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতাদের প্রচুর সমাগম হয়েছে এবং অনেক পশু এখানে কেনা বেচা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। বাড়ির ছাগল? না ভাই আমার কিনা ছাগল। কেনা ছাগল? আপনি ব্যবসায়িক একজন, তাই তো? এই দুটো বিক্রি করবেন নাকি এখানে আবার, না ঢাকা নিয়ে যাবেন? বিক্রি করবে। ও আচ্ছা আচ্ছা, এই দুইটা একই করে বিশাল ছাগল। কত দাম চাচ্ছেন না তো? 1,30,000। 1,30,000? বিশাল ছাগল, এটা ছবি না, 1,30,000 টাকা দাম, অনেক টাকা। সর্বোচ্চ মানে এটা বাজারের মধ্যে যেটা কালো ছাগল তো দেখতে মারান। 80 কেজি হবে আর এত মাত্র 50 দাম চাচ্ছেন? তাহলে আরো সস্তা মনে হচ্ছে না? এই ছাগলটা তো এটা আপনার বাড়ির পোষা ছাগল? বা বাড়ির পোষা এত সুন্দর সুন্দর ছাগল আছে, বাজারে না আসলে আসলে দেখা সম্ভব না। এটা বিক্রি হয়েছে না বিক্রি করতে বিক্রি করতে হবে। কত দাম চাচ্ছেন? 60,000। 60,000 টাকা? এটা বিশাল ছাগল। ঢাকা শহরে গেলে তো আরো, এটাই 1 লাখ টাকা হয়ে যাবে আমার কাছে মনে হয়। মানে আমাদের লোকাল এনার একটা আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। এটা আপনার বাড়ির পোষা? আমার পোষা ভাই। এইটাও তো বড় ছাগল, সব বড় বড় ছাগল। কোনটা ছোট? এখানে বামুন্ডি বাজারে যা আসছে সবই বড় বড় ছাগল, কিন্তু আশানুরূপ দাম পাচ্ছেন না নাকি? না, গৃহস্থরা দাম পাচ্ছে না ভাই। এই ছাগলটাও তো 50 কেজির উপরে হবে। ছাগলটা 50 কেজির উপরে, কিন্তু দাম বলতে 45। কি পরিমাণ ছাগল দিচ্ছে ভিডিও কল? ছাগল আছে ওই মাটি ও মানুষের কৃষি, এটা হয়তো আমার ফলো করা আছে ফেসবুকে, বুঝছেন। আমার নাম মোহাম্মদ রনি আহমেদ। আমার বাসা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সারবাটি গ্রামে এবং আমি ইউটিউবে নিয়মিত ব্লগ ভিডিও বানাই। এই যে আমার ভাইরা অনেক ভালো ভিডিও করে, সামাজিক ভিডিও করা, আসলে এগুলো খুবই দরকার। সমাজে উন্নতি সমস্যাগুলো আছে, উনি সেগুলো চিহ্নিত করে নিজের মতো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। যাই হোক, ওনাকে অনেক ওনার প্রতি আমার অনেক কৃতজ্ঞ। উনি মানে এত সুন্দর ভিডিও করেন। আর এই ভাইয়ের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইকে ফলো করে দিবেন। রনি আহমেদ, উনি ট্রাভেল ব্লগ করেন এবং উনি তার পাশাপাশি এই যে পশুরহাটের একটা ব্লগ করতে এসেছেন। আসলে পশুরহাটের ব্লগ করার মতো অবস্থা, কারণ এখন কুরবানি আমাদের মেহেরপুর জেলা মনে এটা শেষ হাট, এরপরে হবে কিনা হবে মনে একদিন হতে পারে। তো ভাইয়ের এই ব্লগ পেজটা এটা অনেক ভালো কাজ। আমার কথা হচ্ছে, যারা ভালো মানে রুচিশীল কন্টেন্ট বানায়, যে ট্রাভেল ব্লগ হোক আর যে কোনো সামাজিক কাজ হোক, যারা রুচিশীল মানসম্মত কন্টেন্ট বানায় তাদের ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।